कितना हुआ काका? 26 रुपया। एक रुपया कम है बेटा। अरे छोड़िए ना काका, 1 रुपए से क्या होता? चाय बिस्किट बेच के 1-2 रुपया ही मुनाफा होता है बेटा, और 1 रुपया मेरे लिए बहुत है। कितने कंजूस हो काका, हाँ? 1 रुपया भी नहीं छोड़ते। बाबूजी, एक तिरंगा ले लो ना। कैसे दिए? 5 रुपया का एक। 5 रुपया? 5 का तो होगा। नहीं बाबूजी। लो, रख लो। मुनि ठहर, मुझे 2 देना। लो, तुम भी एक रखो। काका, थोड़ी देर पहले तो आप 1 रुपया नहीं छोड़ रहे थे, लेकिन अभी 10 रुपये से 2 झंडा खरीद लिया, ऊपर से मुझे भी 1 दे रहे हो। बेटा, इस तिरंगा का दुनिया का किसी भी चीज से कोई तुलना नहीं हो सकता। ये बड़ा अमूल्य है। हमारा देश के वीर सुपूतों का बलिदान जुड़ी है इसमें। कठोर से कठोर परिस्थितियों में आज भी हमारे वीर सैनिक इस तिरंगे को ऊंचा रखने के लिए जूझ रहे हैं। लो, इसे अपने घर में सजा के रखना। ये देश है तो हम है। 3 রঙের ওই দেশের চাদর জড়িয়ে সকলকে ধরে, 3 রঙের ওই দেশের চাদর জড়িয়ে সকলকে ধরে, ত্যাগ শান্তি সমৃদ্ধির প্রতীকেই স্বাধিকার তার মূল্য বিচার করে। ओ मा वंदे मातरम, ओ मा वंदे मातरम। এক দেশ, এক ভাব, এক পরিচয়। আমরা সবাই ভারতবাসী। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে চলুন আমরা আজাদি কা অমৃত মহোৎসবে শামিল হই। দীর্ঘক্ষণ ক্যাবিনেট মিটিং হয়েছে আজকে, এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই বৈঠকে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে যেটা আমরা গ্রহণ করেছি আজকে, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। যারা দাবি জানিয়ে আসছিলেন, রাজ্য সরকার আজকে আমরা ঘোষণা করছি কর্মচারীদের 5% ডিএ এবং উইথ এফেক্ট ফ্রম 1/7/2022, অর্থাৎ জুলাই মাস 1 তারিখ থেকে এটা এফেক্ট হবে। আমাদের এই 5% দিয়ে এতে করে রাজ্য সরকারের টোটাল প্রতি বছর যে অর্থের প্রয়োজন এবং টোটাল যে খরচ হবে সেটা হচ্ছে 523 কোটি টাকা। এই 5% ডিএ দিতে গিয়ে তার মধ্যে আমাদের 5% ডিএ দেওয়া হবে যারা সরকারি কর্মচারী তাদের, ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স ইনক্লুডিং ফ্যামিলি পেনশনার্স
যারা পেনশনার্স অলসো, তাদেরকেও 5% ডিআর দেওয়া হবে, ডিআরএস রিলিফ এবং ডিআরএস যে অ্যালাউন্স ডিএ, সেটা সরকারি চাকরিরত যারা কর্মচারীরা রয়েছেন। যারা ফিক্সড পে এমপ্লয়িরা রয়েছেন তাদেরকেও সেটা দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তাদেরকে 5% ডিএ এবং যারা পেনশনার্সরা রয়েছেন তাদেরকেও 5% ডিআর প্রদান করার সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে, উইথ এফেক্ট ফ্রম 1 জুলাই 2022। আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ্য সরকারের আর্থিক যে পরিস্থিতি রয়েছে তাতে 1% ডিএ যদি দিতে হয় 104,76 লক্ষ টাকার প্রয়োজন, 104,76 লক্ষ টাকার প্রয়োজন যদি 1% ডিএ দিতে হয়। তাই 5% ডিএ পেনশনার্স এবং চাকরিরত যারা রয়েছেন তাদেরকে দিতে গিয়ে, যেটা আমি বলেছি, প্রতি বছর রাজ্য সরকারের খরচ হবে 523,80 লক্ষ টাকা। এটা বলিষ্ঠ সিদ্ধান্ত। যারা কর্মচারীরা রাজ্য সরকারের অধীন রয়েছেন, পেনশনার্সরা রয়েছেন এবং সরকারি সমস্ত সিদ্ধান্ত, উন্নয়নমূলক কর্মসূচি আমাদের রাজ্যের কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটা বাস্তবায়িত হয়। তো স্বাভাবিকভাবেই কর্মচারীদের পক্ষে এই সিদ্ধান্ত আমরা মনে করি এতে করে একটা বিশাল সংখ্যায় কর্মচারী সমাজ এ রাজ্যে উপকৃত হবে। এটা আজকে কাউন্সিল অফ মিনিস্টার্সদের মিটিং এ আমরা এই বলিষ্ঠ সিদ্ধান্ত রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আমরা গ্রহণ করেছি। তৎসঙ্গে পিডব্লিউডি ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে 200 জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। আমাদের আরো ভ্যাকেন্সি রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। ফিনান্সিয়াল অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে এই সিদ্ধান্ত রাজ্য সরকার দপ্তর গ্রহণ করেছে এবং টিইএস, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, গ্রেড 5A এবং টিইএস গ্রেড 5B, অর্থাৎ ডিপ্লোমা এবং ডিগ্রি, যারা বিটেক করেছে এবং যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছে তাদের জন্য এই 100 যারা ডিপ্লোমা এবং 100 হচ্ছে যারা ডিগ্রি করেছে তাদের, টোটাল 200 ইঞ্জিনিয়ার রাজ্য সরকার পিডব্লিউডি দপ্তরের জন্য নিয়োগ করবে। খুব শীঘ্রই টিপিএসসির মাধ্যমে আজকের ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। যারা ইঞ্জিনিয়ার বেকাররা রয়েছেন এ রাজ্যে চাকরির আশায়, তাদের জন্য সেটা সুখবর। এতে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল তিনও স্ট্রিমেই তাদের চাকরির সুযোগ থাকবে, ডিপ্লোমা এবং ডিগ্রিদের জন্য 100+100 200 পিডব্লিউডির ইঞ্জিনিয়ার নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার আজকের ক্যাবিনেট মিটিং এ। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা আমরা গ্রহণ করেছি, ফিলিং আপ অফ 100 পোস্ট অফ স্টাফ নার্স, 100 স্টাফ নার্স অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে 100 স্টাফ নার্স দপ্তর নিয়োগ করবে, যাতে করে, কারণ আমরা দেখেছি বিগত দিনেও কোভিডের সময় নার্স বা বিভিন্ন টেকনিক্যাল যারা স্টাফরা রয়েছেন তাদের একটা বিশাল ভূমিকা ছিল আমাদের রাজ্যকে, যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাদেরকে কোভিড থেকে মুক্ত করতে গিয়ে। এবং আমরা মনে করি, রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর আমরা মনে করি যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে নার্স বা সেবিকা যারা আমরা বলি তাদের একটা বিশাল ভূমিকা থাকে। এবং এই স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে, শক্তিশালী করতে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর 100 স্টাফ নার্স নিয়োগ করবে, ফিক্সড পে বেসিস আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। রাজ্যের ক্যাবিনেটে আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের ফিলিং আপ অফ 22 পোস্ট অফ ফার্মাসিস্ট, হোমিও
হোমিওপ্যাথিক, 25 পোস্ট অফ ফার্মাসিস্ট আয়ুর্বেদিক এবং 39 পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড। অর্থাৎ হেলথ দপ্তর 100 শুধু নার্স নয়, তার সঙ্গে 22 জন ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক, 25 জন ফার্মাসিস্ট আয়ুর্বেদিক এবং 39 পোস্ট অফ ল্যাব টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড নিয়োগ করবে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। খুব শীঘ্রই দপ্তরের তরফ থেকে বোর্ড গঠন করে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করা হবে। আমাদের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা গ্রহণ করেছে, ক্রিয়েশন অফ 90 প্রমোশনাল পোস্টস অফ মাল্টিপারপাস সুপারভাইজার মেল এন্ড ফিমেল গ্রুপ সি আন্ডার দ্য হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা। হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 90টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে গ্রুপ সি, যাদেরকে মাল্টিপারপাস সুপারভাইজার MPW for the post of multipurpose supervisor male and female তাদেরকে পোস্ট দেওয়া হবে। 90টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। পরবর্তী সময়ে এটা ফিলিং আপের ফিনান্স থেকে অর্ডার নিয়ে সেটাকে ফিল আপ করা হবে। 90 পোস্ট male and female both multipurpose supervisor under health and family welfare department have been created. So these are new posts. Promotional posts. These are all promotional posts. আমাদের 12 পোস্ট of lower division clerk LDC group C on fixed pay basis under directorate of audit নতুন আজকে ক্রিয়েট করা হয়েছে under finance department. Creation of 12 post of lower division clerk group C on fixed pay basis under directorate of audit finance department এর অধীন আজকে সিদ্ধান্ত হয়েছে। এই 12খানা পোস্ট যে ক্রিয়েট হয়েছে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের অধীন অডিট। সিদ্ধান্ত হয়েছে আমাদের খাদ্য দপ্তরে, যদিও পারফেক্ট ডেটটা যেটা এখনো সিদ্ধান্ত হয়নি, ইমিডিয়েটলি ডেটটা সিদ্ধান্ত হবে। নীতিগতভাবে আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। আপনারা জানেন যে পিডিএস এ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা রেশনিং ব্যবস্থা আমাদের, তাতে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়ে থাকে রাজ্যের গরিব অংশের মানুষের জন্য। নতুন করে আমাদের সরকার ডিস্ট্রিবিউশন অফ সয়া চাঙ্ক in 200 gram consumer pack per pack, 1 pack per family per month through PDS. রেশনিং ব্যবস্থায় 200 গ্রামের প্যাকেট সয়াবিনের প্রতি ফ্যামিলিকে প্রতি মাসে প্রদান করা হবে গরিব অংশের মানুষকে। 200 গ্রামের সয়াবিনের প্যাকেট আমাদের প্রতি মাসে প্রদান করা হবে। ডেটটা এখনো ফাইনাল করা হয়নি যে কোন মাস থেকে সেটা দেওয়া হবে, নিশ্চয়ই আগামী মাস বা পূজার আগে সেটা সম্পন্ন করা হবে। আজকে ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। Creation of 16 number of posts for Directorate of ICA Informational Cultural Affairs Department এ 16খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 4খানা, সিনিয়র ইনফরমেশন অফিসার SIO 6খানা এবং রিপোর্টার 6খানা পোস্ট। রিপোর্টার সেটা হবে ডাইরেক্ট পোস্ট, আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রমোশনাল পোস্ট হবে, SIO হবে প্রমোশনাল পোস্ট। টোটাল 16খানা পোস্ট আইসিএ ডিপার্টমেন্টের অধীন ক্রিয়েট করা হয়েছে। এর মধ্যে 4খানা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, 6খানা হচ্ছে সিনিয়র ইনফরমেশন অফিসার SIO এবং রিপোর্টার ডাইরেক্ট পোস্ট হচ্ছে 6খানা। আজকের ক্যাবিনেট মিটিং এ সেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর filling up of
4 posts of assistant professor in different disciplines for the Regional Institute of Pharmaceutical Science and Technology, RIPSET. আমাদের যে রিপসেট রয়েছে সায়েন্স, সেখানে টেকনোলজি রিপসেট রিজিনাল ইনস্টিটিউট, সেখানে 4খানা পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বিভিন্ন ডিসিপ্লিনে ফিল আপ করা হবে খুব শর্টলি। ডিপার্টমেন্ট তার নিজস্ব মানে সিস্টেমের মাধ্যমে সেখানে রিক্রুটমেন্ট হবে 4খানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আজকে ক্যাবিনেট মিটিং এ এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনারা জানেন যে আমরা সংবাদপত্র এবং সাংবাদিক বান্ধব বিভিন্ন সিদ্ধান্ত বিগত দিনে গ্রহণ করেছি এবং এতে করে রাজ্যের সাংবাদিক বন্ধুদের আমরা ইয়ারলি 3 লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্সের আমরা ঘোষণা করেছি। এটা আমরা প্রসেস করছি এবং সেটাকে প্রসেস করতে গিয়ে যারা অ্যাক্রিডিটেড জার্নালিস্ট বা সাংবাদিকরা থাকবে তাদেরকে আমরা সেই ফ্যাসিলিটিটা দেবো। আমরা সেটা ঘোষণা করেছিলাম এবং আলোচনা করেছিলাম। আইসিটি ডিপার্টমেন্টের আমাদের অ্যাপ্রুভাল অফ ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন অ্যামেন্ডমেন্ট গাইডলাইন 2022 আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে আমরা অনেক মিডিয়া হাউস থেকে অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লিকেশন আমরা আহ্বান করেছিলাম এবং বিভিন্ন মিডিয়া হাউস অ্যাক্রিডিটেশনের জন্য তারা অ্যাপ্লাইও করেছে প্রতিনিধিরা। আমরা কম্পাইল করেছি। পুরনো আমাদের 178 জনের মতো রয়েছে যারা অলরেডি অ্যাক্রিডিটেড, আর নতুন আমরা অ্যাক্রিডিটেশন প্রদান করব আরো প্রায় 300 সাংবাদিকদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কর্নার থেকে বা আগরতলা শহর থেকে। তো পুরনো এবং নতুন মিলিয়ে আমরা গাইডলাইনে কিছু অ্যামেন্ডমেন্ট করেছি যাতে করে খুব শীঘ্রই যে ডিসিশনটা ক্যাবিনেটে আমরা বিগত দিনে গ্রহণ করেছিলাম রাজ্যের সাংবাদিকদেরকে 3 লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্স প্রদান করার জন্য অ্যামংস দ্য অ্যাক্রিডিটেড জার্নালিস্ট, সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি এবং সেটাকে লক্ষ্যমাত্রাকে লক্ষ্য রেখে মানে সামনে রেখে আমরা আজকে এই ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন অ্যামেন্ডমেন্ট গাইডলাইন 2022 সেটাকে আমরা ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে দ্য সিস্টেম হ্যাজ বিন মোর সিম্পলিফাইড। এটা আগে যেমন জুনিয়র রিপোর্টারের কোনো প্রভিশন ছিল না, 5 বছর রিপোর্টিং এ থাকতে হবে, কিন্তু আমরা এখন জুনিয়র রিপোর্টারের প্রভিশন রেখেছি এবং সেক্ষেত্রে 5 বছর না 3 বছর হলেই চলবে এমন আমরা একটা প্রভিশন রেখে দিয়েছি। জুনিয়র রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, এডিটর কার ক্রাইটেরিয়া কি হবে সেটা আমরা রেখেছি। 65 অ্যাবভ যারা তাদেরকে আমরা অনার দেওয়ার জন্য সেখানে প্রভিশন রেখেছি। অ্যাক্রিডিটেশন দেয়ার ইজ নো বার, আমরা বলেছি যে আপনারা হাউস থেকে প্রদান করুন, আইসিটি ডিপার্টমেন্ট আমরা অ্যাক্রিডিটেশন প্রদান করব, কারণ এটা ছাড়া আমরা হেলথ ইন্স্যুরেন্স যে পলিসিটা সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছিলাম না। আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি খুব শীঘ্রই আমরা এই হেলথ ইন্স্যুরেন্স পলিসিটা আমরা ইমপ্লিমেন্ট করে দেব। যারা প্রিভিয়াস 178 রয়েছেন এবং নতুন যারা হবেন তার মধ্যে থেকেও কিছু বাদ যাবে, কারণ যে ক্রাইটেরিয়া আমরা চেয়েছি তাতে করে প্রায় আমরা দেখতে পেয়েছি প্রায় 300-র কাছাকাছি আমরা অ্যাকোমোডেট করতে পারবো। অ্যাপ্লিকেশন এসছে আমাদের কাছে 300+। আমরা একটু লিবারেল হয়ে 300-র মতো সাংবাদিকদেরকে আমরা অ্যাক্রিডিটেট করে দেব এবং প্রিভিয়াস যে আমাদের নাম্বার রয়েছে এবং বর্তমান যে নাম্বার দুটোকে মিলিয়ে আমরা হেলথ ইন্স্যুরেন্স পলিসিটা আমরা চালু করব। আজকে এই অ্যাপ্রুভাল অফ ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন অ্যামেন্ডমেন্ট গাইডলাইন 2022 আমরা ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আমরা সেটা গ্রহণ করেছি আজকে ক্যাবিনেট মিটিং। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 25 supernumerary promotional post of driver grade 3 and filling up of this post by ad hoc promotion under health and family welfare department. আমাদের স্বাস্থ্য দপ্তরে
আপনারা জানেন যে আমাদের সরকার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রমোশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাডহক প্রমোশন পলিসি। এবং সেই অ্যাডহক প্রমোশনে ত্রিপুরা রাজ্যের হাজার হাজার কর্মচারীরা উপকৃত হয়েছে। হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যারা গ্রুপ ডিতে রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে গ্রুপ সিতে আনা হচ্ছে, গ্রেড ডিতে রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে গ্রেড সিতে আনা হচ্ছে 3 নাম্বার গ্রেডে। এবং এতে করে ফর দ্য পোস্ট অফ ড্রাইভার তারা 25টা সুপার নিউমারি পোস্ট, অল দিস উইল বি প্রমোশন। এটা কোনো রিক্রুটমেন্ট নয়, তারা গ্রেড 4 থেকে গ্রেড 3 তে আসবে ড্রাইভার হিসেবে। 25 জন আসতে পারবে সুপার নিউমারি পোস্টে অন প্রমোশনাল বেসিস। এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের ক্যাবিনেট মিটিং এ সেখানে গ্রহণ করা হয়েছে। তার বাইরে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ডিজায়ার করেছেন যে আমাদের অনেক দপ্তরের যে কাজগুলো সম্পন্ন হচ্ছে, ভালো ভালো কাজগুলো, সেগুলো যেন প্রতিদিন প্রতি মাসে সেখানে মিডিয়ার কাছে সঠিকভাবে যায়। তার জন্যে আমাদের প্রতি মাসে যে দপ্তরগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, আমরা জানি এক মাসে 4টা সপ্তাহ থাকে। এই 4টা সপ্তাহে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক করে ভাগ করে দেওয়া হয়েছে। এবং এতে করে ফার্স্ট উইকে মানডে টু স্যাটারডে, সেকেন্ড উইকে মানডে টু স্যাটারডে, থার্ড উইকে মানডে টু স্যাটারডে এবং ফোর্থ উইকে মানডে টু স্যাটারডে, এভাবে বিভিন্ন দপ্তর বিভিন্ন টাইমে মানে বিভিন্ন ডেটে প্রেস মিট করবে। দপ্তরের মিনিস্টার এবং সেক্রেটারি ওই ডিপার্টমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস, ওই ডিপার্টমেন্টের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বা তার বাইরে বিভিন্ন স্কিম, তার অ্যাচিভমেন্টস, এগুলো নিয়ে আলোচনা করবে। তো আইসিএ দপ্তরের তরফ থেকে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে তাদেরকে আহ্বান জানানো হবে কোন ডেটে কে প্রেস মিটে থাকবে, কোন মন্ত্রী থাকবে, কোন সেক্রেটারি থাকবে, সে বিষয়ে আপনাদেরকে অবগত করা হবে। আপনারা যথারীতি সময়ে উপস্থিত হয়ে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা অবগত হবেন। তো এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের গ্রহণ করা হয়েছে। তার বাইরে কৃষি দপ্তরে প্রপোজাল ফর ব্রিংিং 20,000 hectare area under integrated crop management program during AMON 2022 with schematic support of rupees 3,918 per hectare under state plan. এবছর যে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে কৃষকদের কাছে, কৃষকদের চাষের জন্য তার থেকে অনেকটা বৃষ্টিপাত কম হয়েছে, তাই ফসলের হারভেস্টিং উৎপাদনে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। কৃষকদের কথা বিবেচনা করে রাজ্য সরকার, কৃষি দপ্তর তাই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 20,000 হেক্টর এরিয়া যে আমাদের কাল্টিভেবল ল্যান্ড, তার মধ্যে 20,000 হেক্টর এরিয়া এডিশনাল সেখানে চাষ করা হবে, ধান চাষ। এবং এতে করে কৃষকদেরকে বিভিন্নভাবে জিনিসপত্র দিয়ে সাহায্য করা হবে। এতে করে সার, আমাদের ইউরিয়া সার, অ্যাসিস্ট্যান্স ফর অ্যাপ্লিকেশন, ক্যাশ অ্যাসিস্ট্যান্স ফর টাইমলি উইডিং, টোটাল অ্যাসিস্ট্যান্স পার কানি 627 টাকা করে দেওয়া হবে এবং পার হেক্টর সেটা 3,918 টাকা করে কৃষকদেরকে দেওয়া হবে। টোটাল 20,000 হেক্টর এরিয়া এডিশনাল সেখানে চাষ করা হবে ধান চাষ। কৃষি দপ্তর এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছে। সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট, ICM, এবং মুখ্যমন্ত্রী কৃষক সমৃদ্ধি উদ্যোগ। মুখ্যমন্ত্রী কৃষক সমৃদ্ধি উদ্যোগ সেটা কৃষি দপ্তর গ্রহণ করেছে এবং এতে করে কৃষকদেরকে সেখানে উৎসাহিত করার জন্য এডিশনাল 20,000 হেক্টর এরিয়া ল্যান্ড সেখানে ধান চাষ করা হবে, তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি প্রদান করে। নমস্কার। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি ও আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে দেশব্যাপী হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে আগামী 13 থেকে 15 আগস্ট 2022
দেশের 20 কোটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এই বিষয়ে আপনারা সবাই জানেন। আমাদের রাজ্য এই কর্মসূচিতে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আমরা উদ্যোগ নিয়েছি। আমি রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলি এবং সুদৃঢ় করি আমাদের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় চেতনাকে। দেশভক্তির এই ভাবনাকে সুদৃঢ় করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের দেশের গর্ব, আমাদের দেশাত্মবোধের পরিচায়ক এবং রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। আমি আবারও সকল রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আমরা সবাই মিলে এই মহান কর্মসূচিতে অংশ নিই এবং জাতীয় পতাকার গৌরবময় আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরি। নমস্কার। পক্ষ থেকে শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্য সকলকে অনুরোধ করবো দাঁড়িয়ে এই অনুষ্ঠানের সাক্ষী থাকার জন্য। আমি সকল অনুরোধ করছি দাঁড়িয়ে সবাই অনুষ্ঠানে সাক্ষী থাকার জন্য। সদস্য সদ্য জীবনদেব মহোদয় Okay.
প্রাক প্রাথমিক স্তরের পঠন পাঠনের শুভ সূচনা সঙ্গীত পরিবেশন করার জন্য এবার বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় বিদ্যালয়ের অতিথিদের ধন্যবাদ বিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরের 2000 সদ্য নারায়ণ চন্দ্র দেবনাথ মহোদয়কে উনি ওনার বার্ষিক প্রতিবেদন চেয়ারম্যান শ্রী অসীম সাহা মহাশয়, আমাদের বিদ্যালয়ের এসএসসি কমিটির সদস্য তথা রায়ের জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শ্রীমতী লতানাথ মহোদয়া, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ত্রিপুরা রাজ্যে 100টি স্কুলকে বিদ্যাজ্যোতি মিশন 100 এর আওতায় আনা হয়েছে। তার মধ্যে আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির যেটা আছে ওইটাকেও বিদ্যাজ্যোতি মিশন 100 এর আওতায় এসেছে। আজকে প্রাইমারি ক্লাস শুরু হচ্ছে, এই উপলক্ষে আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান এখানে আমরা সবাই আছি। আমরা আশা করছি যে এই যে সুন্দর একটা প্রকল্প রাজ্য সরকার হাতে নিয়েছে বিদ্যাজ্যোতি, তার যাতে সুফল সবাই পায় এবং এর আগে ইংলিশ মিডিয়াম স্কুল খুব হাতে গোনায় ছিল। 100 স্কুল হওয়াতে অনেকগুলি স্কুল ইংলিশ মিডিয়ামে আওতায় এসছে, যার ফলে সারা রাজ্যের মানুষ মানে গ্রামে গঞ্জেও এখন ইংলিশ মিডিয়াম সরকারিভাবে তাদের আগে হাতে গোনায় কিছু প্রাইভেট স্কুল এবং একদিকে সরকারি স্কুল ছিল ইংলিশ মিডিয়াম। সেক্ষেত্রে আপামর জনসাধারণের একটা সুযোগ রাজ্য সরকার গড়ে তুলেছে, তার যাতে পূর্ণাঙ্গ সদ্ব্যবহার হয় তার জন্য আমরা এখানে আজকে সবাই মিলিত হয়েছি। ছাত্রছাত্রীরা খুব খুশি, নতুন আঙ্গিনায় নতুন সিস্টেমে স্কুল চালু হবে, তার জন্য আমরা সবাই গর্বিত। সবাইকে নমস্কার। আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে যে প্রেস কনফারেন্স এসেছেন তার জন্য ইন্টার অফিস কালচার অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি রাজীব চ্যাটার্জি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আজকে প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্য হলো প্রতি বছরের ন্যায় এইবারও আমরা বিভিন্ন কম্পিটিশনগুলি করছি। নতুন কিছু জিনিস আমাদের তার মধ্যে সংযোজন হয়েছে। আমাদের কম্পিটিশন ইন্টার অফিসের শুরু হচ্ছে 4 আগস্ট 2022 থেকে রিক্রিয়েশন ক্লাব সেক্রেটারিয়েটে। আর আমরা শেষটা যদি দেখি, প্রাইজ গিভিং সেরিমনি হচ্ছে 3 নভেম্বর রবীন্দ্রনাথ ভবন হল নাম্বার 2-তে। তো আমরা যে কম্পিটিশনগুলি এবার করছি এগুলি সমস্ত কোভিড প্রোটোকল মেনে প্রথম 4 তারিখ থেকে যে শুরু হচ্ছে ক্যারাম কম্পিটিশান, ওটা শেষ হচ্ছে 8 আগস্ট। আর্ম রেসলিং কম্পিটিশন হচ্ছে 4 আগস্ট থেকে, আর অকশন ব্রিজ 10 আগস্ট থেকে, চায়না ব্রিজ 13 আগস্ট থেকে, ব্যাডমিন্টন হচ্ছে 13 আগস্ট থেকে। এটা আমাদের আরসিসি ব্যাডমিন্টন কোর্টে খেলাটা হবে। সুইমিং উমাকান্ত সুইমিং বলে হবে। টেবিল টেনিস এজি রিক্রিয়েশন ক্লাবে হবে। আর ভলিবলের জন্য আমরা এখনও ফাইনাল করতে পারিনি, তবে আশা রাখছি উমাকান্ত মাঠেই আমরা করব। আর টাগ অফ ওয়ার সেটাও উমাকান্ত গ্রাউন্ডে হবে। মিউজিক্যাল চেয়ার সেটাও উমাকান্ত গ্রাউন্ডে হবে। আর কাবাডি উমাকান্ত গ্রাউন্ডে। আর চেস কম্পিটিশান যেটা আমরা করছি সেটা হচ্ছে নেতাজি চৌমুনি রিক্রিয়েশন ক্লাব পিডব্লিউডিতে হচ্ছে। ফুটবল এখনও আমাদের ভেন্যু ফাইনাল হয়নি। ক্রিকেট আমাদের ভেন্যু এখনও ফাইনাল হয়নি। আর কালচারাল কম্পিটিশনটা শুরু হচ্ছে 28 অক্টোবর থেকে 30 অক্টোবর রবীন্দ্র ভবন হল নাম্বার 2-তে। তারপরেই আমাদের ড্রামা কম্পিটিশন, সেটা 31 অক্টোবর থেকে 2 নভেম্বর অবধি। আর 3 নভেম্বর এই বছর 2022-এ আমরা প্রাইজ গিভিং সেরিমনি করব। এত অল্প সময় আমাদের সবগুলো জিনিস করতে হচ্ছে, তার কারণ হলো আমরা সবাই জানি আমাদের সামনে রাজ্যের বিধানসভা নির্বাচন, তাই তার আগেই আমরা সবগুলো জিনিস করতে চাইছি। আর এইবার নতুন আমরা যেগুলো ইনক্লুড করেছি ইন্টার অফিসের কম্পিটিশানে, সেটা হলো কাবাডি, মিউজিক্যাল চেয়ার এবং টাগ অফ ওয়ার, এগুলো করছি। আর যে ন্যাশনাল সর্বভারতীয় স্তরে 2টি হওয়ার কথা ছিল, একটা ক্যারাম এবং একটা কালচারাল, তবে এটা এখন ফাইনাল প্রসেসে আছে। যদি এটা স্যাংশন হয়ে যায় তাহলে আপনাদেরকে আমি অবশ্যই আবার অবগত করব। নমস্কার। নামটা? আমার নাম রাজীব চ্যাটার্জি, জেনারেল সেক্রেটারি ত্রিপুরা ইন্টার অফিস কালচারাল স্পোর্টস। আর আমার সঙ্গে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির গোপাল ঘোষ, আর আমার সঙ্গে আছে আরডির আমাদের ট্রান্সকোর মেম্বার প্লাস রিক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি মানিকলাল দাস।
জায়গা এটা? চাকমাঘাট কি ব্যারেজ? কি 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 এখানে কি করো তোমরা এই জায়গাটা? আমরা এখানে মাছ ধরি, মাছ ধরে মানে জীবিকা নির্বাহ করি। মাছ ধরে কি বিক্রি করো? সংসার চলেনি মাছ ধরে বিক্রি? ওই চলবো, এখন তো মাছ পাওয়া যায় না আগের মতন। ওখানে যে ব্যাটারি যা করতেছে মানে কাউন্টার সব শেষ করে দেবে ব্যাটারি, এই কারণে মাছ নিতে হবে। আমরা যে কী করে চলবো আমরা মানে আগের দিনে দিয়ে আমরা বুঝাইতেছি। কত পরিবার এদিকে এরকম মাছ ধরে, কতজন মৎস্যজীবী আছে? এরকম তো 50-60 পরিবার আছে এই ড্যামের উপরে, ড্যামের এই এরিয়ার মধ্যে না? কত বছর ধরে এই জায়গাতে তোমরা মাছ ধরতেছো? আমি তো আমার বাবারা বাইরে গেছে অনেক আগে তুই, মানে আমরা তো বাইরে আজকে মূলত কি কি জাল দিয়ে মাছ ধরো তোমরা? আমরা তো এই পালা জাল, গনি জাল। এই ব্যাটারি দিয়ে তো মাছ ধরাটা নিষিদ্ধ, তারপরেও কিভাবে ধরে লুকায়? মানে এরা তো কিছু কম জানা, এরা তো মানে যারা এই দপ্তরের লোকেরা, সরকারি দপ্তরের লোকেরা কি এদের বিরুদ্ধে কিরকম মানে করতেছেন, ধরতেছেন যারা ব্যাটারি দিয়ে ধরে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই? দেখছি না, ধরে তো আর দিলে দিয়ে মানে নদী জানালাম আমি দেখা তো অবশ্যই। কোন নদী এটা? কয় নদী? নব্যতা হারাচ্ছে? নব্যতা না, নব্যতা ওকে আছে, সৌন্দর্য হারাচ্ছে না। না, নদীতে যে ব্যাটারি চালিত যে জাল, ছোট জালগুলি রয়েছে বা বিভিন্ন ব্যাটারি চালিত জিনিসপত্র দ্বারা মাছ মৎস্য শিকার করা হচ্ছে, বিষয়টা নিয়ে কি বলবেন? একটা অভিযোগ কিন্তু উঠে আসছে জেলেদের তরফ থেকে। আমি আজ অবধি আমার কাছে কোনো অভিযোগ এখনো অবধি আসেনি। এখন আপনারা বলবেন, আমি জানলাম। যদি কোনো লিখিত বা মৌখিক কোনো প্রকার আমাদের মৎস্য চাষি ভাইরা অভিযোগ করেন যে এরকম ব্যাটারি দিয়ে শর্ট সার্কিট করে কোনো মাছ ধরা হচ্ছে, তাহলে আমি আমাদের স্থানীয় প্রশাসনে আমরা যারা আছি থানার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে আমাদের মাননীয় এসডিএমের সঙ্গেও আমরা ওনার নলেজও নেব, নিয়ে আমরা ওই অঞ্চলগুলিতে আমরা যাব এবং রেড করে ওই সমস্ত লোককে ধরার চেষ্টা করব। আর এর মধ্যে আমরা এই কিছুদিনের মধ্যে আমরা একটা হোর্ডিং লাগাচ্ছি যে এই সমস্ত কাজ করতে নেই, কী কী নেগেটিভ কাজ আছে মাছ চাষের বিরোধী, এগুলি যাতে না করেন তার জন্য আমরা একটা হোর্ডিংও লাগাবো। সেটা আমাদের পরিকল্পনা আছে অলরেডি, ওটা আমাদের অর্ডারও হয়ে গেছে, আমরা ওই চাকমাঘাট অঞ্চলেই লাগাবো। আচ্ছা, তারপরও সর্বোপরি যদি এ ধরনের প্রবলেম হয়, আমাদের তো একটা দায়িত্ব থেকেই যায় যে আমাদের মৎস্যজীবীরা যেভাবে যদি ছোটো মাছ কারেন্ট শর্ট করে